527টা পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে হিন্দুস্তানে, অর্থাৎ ভারতে। ইউরোপীয় ইউনিয়নে সেটা নিষিদ্ধ করেছে। আর একটি দেখেছি ইত্তেফাক 23 তারিখ, দুটি ওষুধে মেডিসিন ক্যান্সারের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন, উপাদান পেয়েছেন, তাও সিঙ্গাপুর, হংকং বন্ধ করেছে। প্রিয় বন্ধু দেশ, প্রিয় বন্ধু ভারত, আধিপত্যবাদ আজকে আগ্রাসন, গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য। তার কারণ বাংলাদেশের মানুষ 71 সালে খালি পায়ে যুদ্ধ করে, হাফ প্যান্ট পরে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছিল, রাওয়ালপিন্ডি থেকে মুক্তি হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। সেই কারণে আজকে আমরা জানতে চাই, বলতে চাই, একটু আগেও সংবাদপত্র টেলিভিশনে খবর আসলো সীমান্তে আজকেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই আজকের গণতন্ত্র পার্টির, গণতন্ত্র ফোরামের এই সাইনবোর্ড দেখেন, আমাদের দাবি যদি বন্ধু হয়, যদি আমাদের প্রিয় ব্যক্তি হয়, যদি আমাদের পরিবেশ পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী বন্ধু হয়ে থাকো, সীমান্তে হলো গুলি কেন? জাতীয় সংসদে 2008 সালে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহরুফ উনি বলেছেন, আমি যখন প্রশ্ন করেছিলাম সীমান্তে পাখির মতো কেন গুলি হয়, কেন ফেলানির লাশ তার কাটা ঝুলিয়ে রাখা হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছিল এবং তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল এইভাবেই চলতে থাকবে। তাই আজকে বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে। সেই লড়াইয়ে সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন। তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের বন্ধু হতে চাই। যে বন্ধু আমাকে শোষণ করবে, যে বন্ধু আমাকে টিপার ন্যায্য হিসাবে দিবে না, যে বন্ধু আমাকে ন্যায্য পানির হিসাব দিবে না, সে কি বন্ধু হতে পারে?